আমি আপনাদের টাকা নিয়ে এসেছি, আপনাদের ঘামের টাকা, আপনাদের কষ্টে উপার্জিত টাকা। মন্ত্রীর লোনের প্রলোভনে পড়ে আপনারা লক্ষ লক্ষ টাকা হারিয়েছেন। আপনারা আপনাদের টাকা বুঝে নেন। যতটুকু টাকা আপনারা হারিয়েছেন ততটুকু টাকা নেবেন। যতটুকু টাকা নিলে আপনাদের লোন পরিশোধ হবে ততটুকু টাকা নেবেন। সাবির সাহেব, ওনাদেরকে ওনাদের টাকা বুঝিয়ে দিন। ওকে স্যার। আমার ব্যাংকে ডাকাতি করার সাহস, আমি সব কটাকে মাটির নিচ থেকে হলো বের করবো। বলতে চাচ্ছিলাম কি, তুই তো স্মৃতিহারা ছিলি বাবা। হ্যাঁ, মাঝখানে তো অনেক কিছু হয়ে গেছে, এখন তো আবার আগের মতো ফিরে এসেছিস। আমি বলতে চাচ্ছিলাম কি বাবা, তোর আর ফাতেমা যদি আবার বিয়ে হয় তাহলে কেমন হয়? বিয়ে কখনো মানুষের জীবনে দুইবার হয় না, আর এটা তো একটা পবিত্র বন্ধন। তুমি এই বন্ধন নিয়ে কি ফালতু কথা বল? ফালতু কথা না, মানে হয়েছে কি বাবা, তোর আর ফাতেমার বিয়েটা কেমন তাড়াহুড়া করে হয়ে গেল না? তারপরে ফাতেমার বাবা মারা গেল, আমরা তো কোনো মজা করতে পারিনি বাবা। তোর আর ফাতেমার বিয়েটা যদি আবার হয়, আমরা অনেক মজা করতে পারবো। এত মজার তো দরকার নেই মা আমার লাগে। আমার জীবনে বিয়ে একটাই, আর এই জীবনের পাতায় বিয়ের স্মৃতিও একটাই। এটা আছে, এটাই থাক, আমার বিয়ের দরকার। ঠিক আছে, বিয়ে মানে কি ছেলে খেলা নাকি মা? নেক্সট টাইম এই কথা আর মুখে আনবে না। আমার ছোট্ট একটা বাচ্চা, সুন্দর একটা সংসার, আমি ধর্ম মেনে সই শুদ্ধভাবে বিয়ে করি, আর এটাই আমার জীবনের প্রথম ও শেষ বিয়ে। আর একটা মেয়ের জীবনে একবারই বিয়ে হয়, দুইবার না। কি হয়েছে মনি চাচা? গোলামের তো নেটওয়ার্ক আবারও চলে গেছে। তুমি আবারও সবকিছু ভুলে গেছো? আরে না, মুই বলতে যাবো কেন? মুই কিছু ভুলি নাই। এই লোকটা একটা পাগল, খালি উল্টাপাল্টা কি আজব কথাবার্তা বলে, এগুলো তো আমার পছন্দ হয় না। বলে তুমি নাকি আমার বউ লাগো, এটা কোনো কথা? এইসব কি নেওয়া যায়? যত সব পাগল লোক কথাকার। তুমি ঠিক আছো গোলাম? মুই ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তোমার মনে নেই আমি যে তোমার স্ত্রী? মনে নেই, সত্যি কথা। আচ্ছা, তাহলে কি তোমার স্ত্রী ফাতেমা? আরে কোন জায়গায় কোন ফাতেমা না, কি বলতে আছেন আপনি? মুই তো বিয়েই করিনি, মোর স্ত্রী হবে করতে। মোর বিয়ে শাদী হয় নাই। আপনি বরং ওকে ওর রুমে নিয়ে যান, ওর পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম দরকার। এত বড় একটা অ্যাক্সিডেন্টের হাত থেকে ফিরে এসেছে, ওকে কোনো মেন্টালি প্রেশার দেওয়া যাবে না। ফিরে যখন এসেছে, ওর আস্তে আস্তে সবকিছুই মনে পড়বে। নিয়ে যান ওকে, যাও। জি, ফিরতেছো ম্যাডাম? হ্যাঁ চল। এতক্ষণ আমাকে মনে করলো। সেম অফ ইউ মন্ত্রী সাহেব, সেম অফ। হ্যালো সৈয়দ চৌধুরী, আপনার সাথে আমাদের অর্থমন্ত্রী মহোদয় কথা। আপনার সাথে দেখা করতে গেলাম, আপনি আমাদের সাথে দেখা করলেন না। কত কাহিনী করলাম আপনার সাথে দেখা করার জন্য, আর এখন আপনি নিজে থেকে ফোন করেছেন। কি কোনো সমস্যা? সেজা, তুমি তোমার নিজেকে কি মনে করো? আরে আপনারা যদি আমাকে কিং বানান, কিং ভাবেন, তাহলে তো আমি কিং। দেখো সেজা, আমি খুব ভালো করে জানি যে আমার ব্যাংকের ডাকাতি তুমি করো। তোমার ধারণা আছে আমি তোমাকে কি করতে পারি? আমার কি টাকা কম? আমি খুব ভালো করে জানি এটা তুমিই করো। দেখেন মন্ত্রী সাহেব, আপনার কাছে কি কোনো প্রমাণ আছে আমি ব্যাংক ডাকাতি করেছি? উইদাউট এনি প্রুফ আপনি তো এইভাবে কাউকে ব্লেম দিতে পারেন? তোরে আমার প্রমাণ দিতে হবে। তোর কোনো ধারণা আছে আমি কে? আমি বর্তমান সময়ের একজন ডার্ক সাইটের মূল। আমি চাইলে এক্ষুনি একদম পুলিশ পাঠিয়ে দিয়ে তোর জীবনটা আমি জাহান্নাম করে দিতে পারি। ধারণা আছে তোর? এই কুত্তার মা, যেগুলো করতেছিস কেন? একদম। আরে দেখছিস না মন্ত্রী সাহেবের সাথে আমি কথা বলছি, উনি কি মনে করবে? স্টুপিড কথা। আরে বলেন না, আপনি কি বলছেন?